हरे कृष्ण राधे राधे। हरे कृष्ण राधे राधे। हरे कृष्ण राधे राधे। হ্যালো বন্ধুরা, আমরা আবার সেই আগের মতো চলে এলাম 9:30টাতে লাইভে অমৃতময়ের অমৃত কথা পরিবেশনের জন্য। তো আশা করি সবাই অপেক্ষা করছিলেন। তো এখন আমরা উপস্থিত হয়েছি এই হরিবাসরে হরিকথা শ্রবণ করার জন্য। তো আসুন আর বেশি সময় নষ্ট না করে আমরা শ্রবণ কীর্তনে যাই। আসুন। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি ভজনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। পতিত পাবন পরম দয়াল শ্রী গুরুদেব কি জয়। পতিত পাবন পরম দয়াল শ্রী গুরুদেব কি জয়। পতিত পাবন পরম দয়াল শ্রী গুরুদেব কি জয়। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। জয় জয় যশোদানন্দন সচি সুত গৌরচন্দ্র। জয় জয় রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। জয় জয় গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। জয় জয় স্বরূপ সনাতন রায় রমানন্দ। জয় জয় খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় রমানন্দ। জয় জয় তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। জয় জয় দ্বাদশ গোপাল আদি চৌষট্টি
জয় হরিদাস বক্রেশ্বর পশুরামানন্দ জয় জয় সার্বভৌম প্রতাপী রুদ্র গোপীনাথাচার্য জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় শ্রীনিবাস নরোত্তম প্রভু সমানন্দ জয় জয় উড়িয়া গৌড়িয়া দিগত ভক্ত বৃন্দ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ তোমরা সবাই মিলে করো কৃপা আমি অতি মন্দ সবে কৃপা করি করো গৌর কৃপা করে দেহ গৌর চরণার বৃন্দ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে হীনাপেক্ষায়তিহীনা গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে হীনাপেক্ষায়তিহীনা সকল সহনে বর দিয়া করো নিজ মানে স্পৃহাহীন সকল সহনে বর দিয়া করো নিজ মানে স্পৃহাহীন সকলে সম্মান করিতে সকতে দেহনাথ যথাযথ সকলে সম্মান করিতে সকতে দেহনাথ
তবে তো গাহিব হরিনাম সুখে অপরাধ হবে হাত কবি হেন কৃপা লোভিয়ায় জন কৃতার্থ হইবে নাথ কবি হেন কৃপা লোভিয়ায় জন কৃতার্থ হইবে নাথ শক্তি বুদ্ধিহীন আমি অতি দিন করু মোরে আত্মসাধ যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমার করুণা সার যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমার করুণা সার করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণনা রাখিব ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর উদাস করুণা করি ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর উদাস করুণা করি দিয়া পদ ছায়া শুধু আমারি তোমার চরণ ধরি দিয়া পদ ছায়া শুধু আমারি তোমার চরণ ধরি ছয় বেগ তুমি ছয় দোষ সধি ছয় গুণ দেহ দাসে ছয় বেগ তুমি ছয় দোষ সধি ছয় গুণ দেহ দাসে ছয় সাত সঙ্গ দেহ আমারে ছয় সাত সঙ্গ দেহ আমারে বসেছি সঙ্গের রসে একান্তে আমার নাহি পাইবা হরিনাম সংকীর্তনে তুমি কৃপা করে শ্রদ্ধা বিন্দু দিয়া তুমি কৃপা করে ওহে বৈষ্ণব
কি আমার নাহি পাইব হরিনাম সংকীর্তনে তুমি কৃপা করে শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধরে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে আমি তো কৃষ্ণ কৃষ্ণ বলে ভাই তো কাছে কাছে আমি তো কৃষ্ণ কৃষ্ণ বলে ভাই তো পাছে পাছে ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাসে করুণা করি গুরুদেব কৃপা বিন্দু দিও আমি নিলাম নিলাম শরণ নিলাম ওই চরণের শরণ নিলাম 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 শরণ নিলাম ওই চরণের শরণ নিলাম তুমি কৃপা করে দাও আমায় ওই চরণের শরণ নিলাম দয়াল গুরুদেব 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 জয় গুরু জয় গুরু জয় গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते पंचतत्त्वमन्तकं कृष्णं भक्तरूपं सर्वं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्त शक्तिकं जय रूप सनातन भट्ट रघुनाथ
कृपा सिंधु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। प्रेम से कहो प्रेमोध्वनि श्रीधाम गुरुकुंज धाम की जय, वृंदावन धाम की जय, नीलाचल धाम की जय, नवद्वीप धाम की जय, ताम्रलिप्त धाम की जय, श्रीधाम गुरुधामेर आचार्यदेव की जय, श्री श्री श्रील भक्तिभूषण दास ब्रह्मचारी महाराज की जय, श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। আমরা অমৃতময়ের অমৃত কথা রস আস্বাদন করার জন্য উপস্থিত হয়েছি। আজকের এই হরিভাষণে আমার সকল গৌর ভক্তবৃন্দের শ্রীচরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। এই অমৃতময়ের অমৃত কথার প্রচারক শ্রীধাম গুরুকুঞ্জ ধাম, আস্তারা, তমলুক, পূর্ব মেদিনীপুর। শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণ পদাশ্রিতা গৌর গোপাল কৃষ্ণ পিয়াসী শ্রীমতী গোবিন্দ দাসী সমা ওরফে প্রতিমা। জয় নিত্যানন্দ প্রভু, জয় গৌরাঙ্গ মহাপ্রভু, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী গুরুদেবের চরণ স্মরণ করে হরি কথা প্রারম্ভে সকল সাধুগুরু বৈষ্ণব চরণে ও ভক্তির মূর্তিমতী মায়েদের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আজ আমি বলেছিলাম না যে দুই সখীর কৃষ্ণ কথা সম্পর্কে আমি আলোচনা করব, কিন্তু আমি বিশেষভাবে দুঃখিত যে এই দুই সখীর কৃষ্ণ কথার মধ্যে আমি আজ খুব শীঘ্র গুরুচরণ থেকে বাড়ি পৌঁছেছি। এসে ওইটি পরিবেশন করার জন্য আমি একটু জাস্ট চোখ বোলাচ্ছিলাম, কিন্তু দেখলাম যে এখানে যে বিষয়টি উপস্থাপন করা হয়েছে সেটি অত্যন্ত মাধুর্যপূর্ণ মধুর রস। তো আমার গোবিন্দ আমাকে বললেন যে তুই এখন এটা প্রকাশ করিস না, তোর সময় হলে আমি তোকে বলবো। সেই সময় অর্থাৎ উপযুক্ত সময় এখন আমার হয়নি, কারণ এর যে রস, সেই রস আমি আনন্দ সহকারে আস্বাদন করেছি। সেই রস আরো কিছুদিন আমি গোপন ভাবে পেতে চাই। তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমার গোবিন্দ চাইছেন না এই মুহূর্তে প্রকাশ করতে। কি মধুর রস আছে এর মধ্যে, তা আমি নিশ্চয়ই গোবিন্দের কৃপা হলে একদিন আমি উপস্থাপন করব আপনাদের সামনে। তো আজকে আমরা অমৃতময়ের অমৃত কথা পরিবেশন করব, যে কথা ভাগবত কথার প্রারম্ভে অর্থাৎ প্রথম দিন, ভাগবত কথার প্রথম দিন যে ঘটনার কথা আমার গুরুদেব উল্লেখ করেছিলেন,
সেই কথার প্রসঙ্গ টেনে আমি আজকে একটি বিশেষ চরিত্র, আমরা যে মা, আমাদের মধ্যে যে মাতৃ স্বভাব রয়েছে, সেই স্বভাবটাকে আমি তুলে ধরব। আজকে এই সকালে আমার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার চরিত্রের মধ্য দিয়ে আমি সমাজের বাস্তব পরিস্থিতি কোন জায়গায় আছে সেটা আপনি, সেই সত্যতাকে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো ধ্রুব মহারাজ, আমার সকল ছাত্রছাত্রী যারা শুনছ তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমরা আমাদের পাঠ্যপুস্তক ভূগোল বইতে আমরা পড়েছি ধ্রুব তারার প্রসঙ্গ। আসলে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারামণ্ডল এসবই আমরা পাঠের মধ্য দিয়ে যত কিঞ্চিত জেনেছি, কিন্তু এর যে বাস্তব কাহিনী, অর্থাৎ বাস্তবে যে এর আধ্যাত্ম তত্ত্ব রয়েছে, সেই তত্ত্বটা সম্পর্কে আমরা জানি না। তো এই ধ্রুব মহারাজ কিন্তু, যাকে আমরা ধ্রুব তারা রূপে জানি, সেই ধ্রুব তারা কিন্তু ধ্রুব মহারাজ। তিনি পৃথিবীতে মনুষ্য জীবন ধারণ করেছিলেন। অর্থাৎ এই যে সত্য, অমৃতময়ের অমৃত কথার যে সত্যতা, সেই সত্যতা কতখানি সত্য সেটাকে উপলব্ধি করতে গেলে আমাদের কিন্তু শুধু পড়লে হবে না। পড়লে কিন্তু আমি কেবলমাত্র তারা হিসেবেই জানব, কিন্তু তিনি যে তারা নন, তিনি যে বাস্তবে আজও পর্যন্ত উজ্জ্বল ধ্রুব মহারাজ যে মানে ধ্রুব মণ্ডল তৈরি করেছেন তিনার কর্মের দ্বারা, সেই কাহিনী আমি আজকে আপনাদের যত কিঞ্চিত, আমি তো গুরুদেবের মতো অত ভালো করে বলতে পারবো না, তবে আমি চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার। আমার সাধ্য মতো আমি যতটুকু পেয়েছি গুরুচরণ থেকে, একটা ধূলিকণার সম আমি পাইনি, নিতে পারিনি। অর্থাৎ অগাধ অগাধ অসীম তিনার কৃপা, কিন্তু আমার ক্ষমতা সামান্য। সেই সামান্য ক্ষমতার দ্বারা আমি আপনাদের সামনে এই ধ্রুব মণ্ডল সম্পর্কে আপনাদের কিছু অমৃত কথা শ্রবণ করব, আপনাদের সাথে সাথে শ্রবণ করাবো এবং আপনাদের সাথে সাথে আমিও শ্রবণ করব। আসলে কথাগুলো কিন্তু আমি বলছি না, কথাগুলো আমার গোবিন্দের কৃপায়, গুরু কৃপায় বলাবেন, তো আমি বলতে পারবো। তিনি যতটা আমাকে বলাবেন আমি ততটাই বলতে পারবো। তো তার আগে আমি একটি প্রসঙ্গ টেনে আনছি যে আমরা কোন পরিবেশে আমরা বাস করছি। তাহলে আমরা এই ধ্রুব সম্পর্কে যে জ্ঞান লাভ করব, সেই জ্ঞান লাভের জন্য আমাদের যোগ্যতা থাকা প্রয়োজন। সেই যোগ্যতার প্রসঙ্গ নিয়ে আমি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আজকেই সকালে, অর্থাৎ আমার সেকেন্ড হাফ ডিউটি ছিল। এখন আপনারা সবাই জানেন যে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা চলছে। আমি যেহেতু সাবজেক্ট টিচার, তাই আমার ফার্স্ট হাফে আমার ডিউটি অফ ছিল, আমাকে সেকেন্ড হাফে ডিউটিতে যেতে হয়েছিল। তো আমি সকাল থেকে অলরেডি খুবই ব্যস্ত ছিলাম। তো গিয়ে আমি একটু ফোনটা দেখলাম যে কারোর ফোন ঘটেছে কিনা, গুরুত্বপূর্ণ কিংবা ইত্যাদি ইত্যাদি। দেখলাম একটি মেসেজ আমার চোখে পড়ল। অর্থাৎ মেসেজটি আমি যে ইউটিউবে
অমৃতময়ের অমৃত কথার দ্বিতীয় অংশ আপনারা সার্চ করতে পারেন প্রতিমা কৈলা ইউটিউব, এবং সেখানে আমার একটি ছবি দেওয়া আছে টিভিতে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো প্রতিমা কৈলা নাম লিখে ইউটিউব সার্চ করবেন, ওখানে এই কি বলবো কমেন্টটি করা হয়েছে এবং কে করেছে তাও আমি বলছি। তো সেখানে কি বলা হয়েছে, আমাকে লিখেছে, আপনি তো ম্যাডাম, আপনি তো একজন, আপনি তো এক্সাম পেপার ছাড়লে আপনার স্টুডেন্টগুলো দেখবে, আর আপনার ভিউ হবে, লাইক হবে, সাবস্ক্রাইব হবে। তার ডিপিতে একটি নবম কি দ্বাদশ শ্রেণীর ছাত্রীর ছবি দেওয়া আছে এবং লেখা আছে কিউট বর্ষা। আপনারা কমেন্টটা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন। তাহলে কেমন মানসিকতার, কিরকম মানসিকতার নিয়ে আমরা এই পরিবেশে শিক্ষা লাভ করছি। তো সে ছেলে হোক কিংবা হয়তো ওই ইউটিউবটি অন্য কারোর, সে তার সন্তান হিসাবে ব্যবহার করছে কিনা তাও আমি জানি না, তবে তার নাম হচ্ছে শীতল পণ্ডিত। মানে নামের সঙ্গে আমি তাকে কমেন্টে যে কথাগুলো লিখেছি আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি তাকে শুধু এটুকুই বলেছি, আজকে আসুন এই কথাটা প্রসঙ্গটা আমি তুলে এনেছি এই কারণে, আজকে যে কথাটা আমি বলবো সেই কথার সঙ্গে, সেই অমৃতময়ের কথার সঙ্গে এই কথাটার মিল কতখানি আপনারা মিলিয়ে নেবেন। আমি শুধু মেলাতে চাইছি যে কেমন পরিবেশে কিরকম চরিত্রের মানুষজন আমরা তৈরি করছি, কাদেরকে আমরা শিক্ষা দিচ্ছি, কিরকম শিক্ষা লাভ করছে। যদি তিনি বাবা হন, যদি তিনি ছাত্র হন, স্টুডেন্ট হন, তাহলে তার মানসিকতাটা কিরকম চিন্তা করব। তো আমি তাকে শুধু এটুকুই বলেছি, এখানে আমাদের সুরুচি আর সুনীতি বলে দুটো চরিত্র, মায়ের দুটো চরিত্র আমি এই ধ্রুব মহারাজের প্রসঙ্গক্রমে আমরা তুলে আনবো। তো এই যে তাকে আমি কমেন্টে লিখেছি যে আমি সুরুচির জায়গায় আমি বলেছি যে কুরুচি সম্পন্ন মাতার সন্তান আমরা, যার জন্য আমাদের ভেতরে পাকে পরিপূর্ণ অমৃতময়ের অমৃত সুধা আমি তাকে পরিবেশন করেছি, লিখেছি অমৃতময়ের অমৃত কথার দ্বিতীয় অংশ। আর সে সেটা শুনে সে আমাকে লিখেছে যে আপনি আপনার পরীক্ষার পেপার যদি, এক্সাম পেপার যদি ইংলিশে লিখেছেন, এক্সাম পেপার যদি আপনি এরকম ছাড়েন তাহলে আমি ওকে লিখেছি যে আমরা কতটা মূঢ়, কতটা অজ্ঞ, যে আমরা কি মানে এইগুলোর জন্য কি আমরা আমি কি এইটা পরিবেশন করছি যে তুমি আমাকে লাইক করবে কি কমেন্ট করবে কি সাবস্ক্রাইব করবে। আমার কোনো কিছুর প্রয়োজন নেই। আমি ওষুধ তোমাকে দিচ্ছি, তুমি সেবন করবে কি না করবে সেটা তোমার ব্যাপার। কুরুচি সম্পন্ন মানসিকতা থাকলে, আমার ভেতরে যদি পাকে পরিপূর্ণ থাকে, তাহলে কিন্তু এই অমৃত সুধা পান করা আমার পক্ষে সম্ভব নয়। তো আমি এই যে ধ্রুব মহারাজের কথা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে এই কথাটা যে আমি বললাম, ধ্রুব মহারাজ ছিলেন 5 বছরের শিশু। তো সেই 5 বছরের শিশুর কাহিনী নিয়ে আমরা একটি এখানে ভাগবতের একটি অমৃত কথা চর্চা করব। তো এখানে 5 বছরের শিশু যদি একটি
এত বড় অমৃত সুধা পান করে তিনি ধ্রুব লোক প্রাপ্তি লাভ করেন এবং তিনি ধ্রুব মণ্ডল, এই যে ধ্রুব মণ্ডল যেটাকে সপ্তর্ষি মণ্ডল, মণ্ডল কথার অর্থ হচ্ছে, মণ্ডল কথার অর্থ হচ্ছে আপনারা জানেন মণ্ডল কথাটার থেকে মণ্ডলী কথা এসেছে, মানে গ্রুপ, এক একটা গ্রুপকে বলা হয় মণ্ডলী। তো সেই মণ্ডল কথার অর্থ হচ্ছে সপ্তর্ষি মণ্ডল, 7 জন ঋষি এই ধ্রুব নক্ষত্রকে ঘিরে আছেন। যদি তাই বলি আমরা, তাহলে এ কি যে সে ব্যাপার, অর্থাৎ ধ্রুব মহারাজ কি ধরনের তপস্যা বা কি ধরনের কাজ কর্ম তিনি করেছিলেন, যার জন্য স্বয়ং গোবিন্দ তাকে এই ধ্রুব লোক প্রদান করেছিলেন, যেখানে তিনি আজও পর্যন্ত সেই লোক আস্বাদন করছেন, স্বয়ং গোবিন্দকে প্রাপ্তি লাভ করে আনন্দ উপলব্ধি করছেন। এখনো পর্যন্ত তিনি কিন্তু সেই লোকে আছেন। যেদিন পৃথিবী ধ্বংস হবে সেদিন তিনি এই ইহলোক ত্যাগ করবেন। তাহলে কি মূঢ় আমরা, কেমন সন্তানের জন্ম দিচ্ছি। আমি সুরুচি কিংবা সুনীতি কিনা আমার চরিত্র, আমার মাতৃ চরিত্র, আমি জাস্ট এই কথাটাকে বোঝানোর জন্য আজকে এই ধ্রুব চরিত্র সম্পর্কে আলোচনা করব। তো স্বয়ম্ভু মুনি ও তার পত্নীর নাম হচ্ছে শতরূপা। ইনারা বাস্তব সত্য বলতে গেলে আমরা সৃষ্টির প্রারম্ভে দেখব যে সৃষ্টিকর্তা স্বয়ং যাকে সৃষ্টি করেছেন তার সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, কারণ তা না হলে সৃষ্টি রক্ষা হবে না। আমরা জানি যে তিনি এক এবং অদ্বিতীয়, তিনি হচ্ছেন স্বয়ং গোবিন্দ। তো তিনার একটি মাতৃরূপ যেটা শক্তি, সেই শক্তি রূপ হচ্ছে নারী শক্তি, আর তিনি হচ্ছেন পুরুষ, আর তিনার শক্তি হচ্ছে নারী শক্তি। তাহলে এই দুটো রূপ যদি আমরা কল্পনা করি, দুটোই কিন্তু তিনি, দুটো রূপই কিন্তু তিনি। তো যেখানে তিনি এই দুটো রূপের জন্ম দিয়েছেন, তখন কিন্তু একটা রূপের সঙ্গে আরেকটা রূপের দৈহিক মিলন ঘটে, তবে আবার জন্ম হয়েছে। কিন্তু যখন তিনি এই দুটো রূপের জাস্ট মানে দুটো রূপকে দুটো রূপে তিনি প্রকাশ করেছেন, যেমন স্বয়ং গোবিন্দ এবং রাধারানী, এই দুটো রূপ কিন্তু প্রকাশ। তিনার যে শক্তি, একটা মাতৃশক্তি আর একটা পিতৃশক্তি, এই দুটো শক্তি প্রকাশিত, সেই জন্য এদের দৈহিক মিলন হয় না, এদের আত্মার সঙ্গে আত্মার মিলন হয়, যেটা হচ্ছে যেটার মাধ্যমে এই জড় সংসারকে, জড় জগৎকে, এই যে সৃষ্টির জন্মান্তর, এই জন্মান্তরের রহস্যের মধ্যে যেটাকে প্রয়োগ করা হয়েছে। এই নিজের সঙ্গে নিজের মিলন, সেটা কি নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সেই রস আমরা তখনই উপলব্ধি করতে পারবো, তখনই আমাদের দৈহিক মিলনের চাহিদা পূরণ হয়ে যাবে, ইচ্ছে শক্তি নষ্ট হয়ে যাবে, যখন আমরা নিজেকে বুঝতে পারবো যে আমি কে এবং আমার কি রস আস্বাদন করা উচিত। তখন কিন্তু তার এই জড় শরীরকে তখন গুরুত্ব না দিয়ে আত্মার সঙ্গে আত্মার যে সম্পর্ক, সেই সম্পর্কের কথা তখন তিনি অনুভব করবেন। তো এই কথাগুলো এই কারণে বললাম যে এখানে যেহেতু ব্রহ্মার দ্বারা জন্ম হয়েছিল স্বয়ম্ভু মুনি এবং শতরূপা নারী পুরুষ রূপে, এবং ইনারা দুজনেই বিবাহ করে সন্তানের জন্ম দিয়েছিলেন, তাহলে সৃষ্টির প্রারম্ভে আমি যেটা বলেছি যে ব্রহ্মাও কিন্তু ভগবানের নাভিদয় থেকে, আমাদের যে
প্রজনন অঙ্গ, সেই অঙ্গগুলো কোথায় থাকে? আমাদের নাভির তলদেশে থাকে, বাস্তবে সত্যটি। তো মাতৃ জঠর যেটাকে বলা হয় পদ্ম, পদ্মজনী, ব্রহ্মা যে পদ্মজনীতে জন্মলাভ করেছে, মাতৃ জঠরে আমরা সাধারণ ঘরোয়া কথায় বলি যে যখন বাচ্চা হওয়ার সময় কারোর মানে ফুল বেরিয়ে আসে, তখন তাকে বলা হয় মানে পদ্ম। এই কথাগুলো আমরা বাস্তবে ব্যবহার করি কিনা আপনারা মিলিয়ে নিন, কতটা যুক্তিযুক্ত। আমরা মনে করি যে আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি, আমি ওর বাবা, আমি ওর মা, কিন্তু প্রকৃত না। আমার মধ্যে গোবিন্দ থেকে, আমার মধ্যে গোবিন্দের একটা শক্তি, পুরুষের মধ্যে গোবিন্দ শক্তি, নারীর মধ্যে রাধা শক্তি, এই আত্মার সঙ্গে আত্মার, অর্থাৎ শরীরের সঙ্গে শরীরের মিলন। এটা প্রকৃত শরীরের সঙ্গে শরীরের মিলন তখন হয় যখন আমরা বলি কাম। কোনো উদ্দেশ্যবিহীন ভাবে যখন কাজ করি, অর্থাৎ শরীরের চাহিদা মেটানোর জন্য যখন কাজ করি, তখন সেটা হয়ে যায় কাম। কিন্তু যখন আমরা ভাবি যে প্রকৃত আমরা প্রেম করব, তখন কিন্তু মিলনটা হয় সুন্দর, সুস্থ। যেটা হচ্ছে আগেকার দিনে রাজা রাজরাদের একটা সন্তান জন্ম দিতে গেলে তার তিথি, নক্ষত্র, সময়, ক্ষণ সবকিছু নির্ধারণ করা হতো, এবং তার যাগ যজ্ঞ অনেক কিছুর পর স্বামী স্ত্রী মিলনে যেতেন, এবং সন্তানও সেরকম ঐশ্বর্যপূর্ণ তৈরি হতো। আর আমাদের মিলন শ্রীগাল কুকুরের মতো হয় বলেই কথাগুলো শুনতে তিতো লাগলেও বাস্তবে সত্য মিলিয়ে যান। আজকের এই সন্তান যে লিখেছে যে আপনি যদি পেপার প্রকাশ করতেন, এই ভিউ ইত্যাদি ইত্যাদি পেতেন, তাহলে শ্রীগাল কুকুরের মতো মিলনের ফলে এমন সন্তান আমরা জন্ম দিয়েছি, হ্যাঁ কি না? তো আমি যদি চিন্তা করে দেখি, আমার সন্তানের চরিত্র যদি খারাপ হয়, তার জন্য দায়ী ওই সন্তান নয়। আমি মা হিসেবে, বাবা হিসেবে যেমন কর্ম করেছি, যেমন কর্ম করে সন্তানের জন্ম দিয়েছি, আমার কামনার সন্তান কিনা, আমার সাধনার সন্তান কিনা, আপনারা মিলিয়ে নেবেন, দেখবেন তার সঙ্গে মিলে যাচ্ছে কিনা। তো এখানে এই দুজন শতরূপা এবং স্বয়ম্ভু মুনি, ব্রহ্মার পুত্র কন্যা, এনারা দুই সন্তানের জন্ম দিলেন। একজন হচ্ছে উত্থানপাদ, আর একজন হচ্ছে প্রিয়ব্রত। বোঝাতে পারছি কিনা? কথাগুলো বোঝা যাচ্ছে কিনা? আপনারা মিলিয়ে যান, শুধু আমাদের জীবনের সঙ্গে কতটা মিল যুক্ত, আপনারা শুধু মিলিয়ে যাবেন কথাগুলো। তো এই উত্থানপাদ তিনি বিবাহ করেছিলেন সুরুচি এবং সুনীতি নামে দুজন মাতাকে। উত্থানপাদের দুই পত্নী, একজন হচ্ছে সুরুচি আর আরেকজন হচ্ছে সুনীতি। তো এই সুরুচি, আমরা কোন শব্দটাকে সুরুচি হিসেবে ব্যবহার করি? আপনারা চিন্তা করুন, এই সুরুচি শব্দটার মধ্যে কি কথা বোঝানো হয়েছে? রুচি, রুচি মানে কি? সবকিছুতেই রুচিবোধ, অর্থাৎ খাদ্যদ্রব্য থেকে শুরু করে, সাজগোজ থেকে শুরু করে যা যাবতীয় তার চারিত্রিক বৈশিষ্ট্য নামের মধ্যে প্রকাশিত। আমরা যদি আমাদের এই যে আমরা নাম রাখি, রিঙ্কি, ঝিঙ্কি, পিঙ্কি ইত্যাদি ইত্যাদি, যেমন নাম রাখবো তার তেমন বৈশিষ্ট্য সে নেবে। তার নাম যদি রিঙ্কি রাখি, তো সে ওই আচরণটাই করবে। আর ঝিঙ্কি রাখলে সে সবসময় ঝিঙ্কানি দেবে।
অর্থাৎ যেমন নাম আমরা রাখবো তার অর্থ কিন্তু তার চরিত্রের মধ্য দিয়ে প্রকাশিত হবে। কারণ নাম হয়তো রাখা গেল কৃষ্ণ, বর্তমানে তার নাম রাখা হয়েছে কৃষ্ণ, বাস্তবে কৃষ্ণ যে কি সে সম্পর্কে তার বোধ, সে কিন্তু ওই আচরণ, কৃষ্ণের যে চরিত্র, কৃষ্ণের যে ব্যবহার, সচ্চিদ আনন্দ, এগুলো সে নেওয়ার চেষ্টা করে না। তাই সে বিপরীত ধর্মী আচরণ করে এবং তার ওই নামের কলঙ্ক তার মধ্যে প্রকাশিত হয়। প্রকৃত যদি সে নামের অর্থটা বুঝতে পারে, আসলে নাম রাখে বাবা মা, কি উদ্দেশ্য নিয়ে রাখে তার কোনো চিন্তা ভাবনা থাকে না। একটা রাখতে হয়, ও এই নামটা শুনেছি খুব ভালো, কিন্তু এই নামের যে কি মাহাত্ম্য আছে সেটা বুঝে আমরা সন্তানের নাম দিই না। সেই জন্য সে সেরকম হয়, না বুঝে দিই বলে ওই জন্য সে সেরকম হয়, তাকে বোঝানোও হয় না। আসলে আমি নিজেই তো বুঝি না কিছু, তো তাকে কি বোঝাবো, এই একটা ব্যাপার। তো সবসময় এই জন্য নাম রাখার সময় আমাদের সবসময় পুরাণের যে বিষয় সেগুলো তাদের সঙ্গে গল্প করতে হবে, তাদের সঙ্গে বোঝাতে হবে। যখন সে আমি তার মাতৃত্ব লাভ করলাম সেই সময় আমাকে কিছু তার চরিত্র সম্পর্কে পড়তে হবে, এগুলো পরিকল্পনা রাখতে হবে যে আমার সন্তান যখন জন্মগ্রহণ করবে আমি ভাগবত পাঠ করব, কি আমি মহাভারত পড়ব, কি রামায়ণ পড়ব, তার কোন চরিত্রটা আমার ভালো লাগছে। যখন মানে যে মা যখন গর্ভবতী হবেন, প্রত্যেক মার উচিত এই সব ধর্ম পুস্তক পাঠ করা। তা না করে আমরা সারাক্ষণ মোবাইলের মধ্যে, এখন পুস্তক পাঠে যদি না রুচি জাগে, মোবাইলের মধ্যে আমরা অনেক কিছু মানে পড়তে না জানলেও আমরা কিন্তু কানে মানে ফোন, হেডফোন বুঝে হোক যে আমরা কিন্তু কি দেখি না, সিরিয়ালের কথা শুনি, যেখানে কিন্তু আল ফাল কথা দেওয়া থাকে, যেগুলোর মধ্যে কোনো সত্য নেই, বাস্তবতা নেই। সেইগুলোকে আমরা বাস্তবে পরিণত করি, আমার চরিত্রকে তার সঙ্গে মিলিয়ে আমিও 10টা বিয়ে করার চিন্তা ভাবনা মনের মধ্যে নিয়ে, তাহলে সমাজ উচ্ছন্নে যাবে না? সে তো যাবেই। প্রত্যেক বাবা মায়ের মধ্যে যদি এই চরিত্র প্রকাশিত হয় তাহলে সন্তান কি হবে? সন্তান তো উচ্ছন্নে যাবেই। এই যে সন্তান এমন মন্তব্য করেছে, খোঁজ নিয়ে দেখুন এর বাড়ির পরিবেশ কি, বা সেরকম পরিবেশে মানুষ হয়েছে যার জন্য এই ধরনের কথাবার্তা, এই ধরনের আচার আচরণ। আমি ওকে লিখেছিলাম যে দেখো, কুরুচি সম্পন্ন মায়ের সন্তান আমরা, তাই আমাদের মনটাকে এরকম কুরুচির কথাবার্তায় ভরিয়ে রেখেছি। আমি তোমাকে বলছি, আমি এই কথাগুলো তোমাদেরকেই শোনানোর জন্য পরিবেশন করছি। অমৃতময়ের অমৃত কথা দ্বিতীয় অংশ, তুমি সেটা শ্রবণ করে যা মানে বুঝেছ, সেটা তোমাকে মানুষ করার জন্য। তুমি যদি সুনীতি অর্থাৎ নীতিবোধ শিখতে চাও, আমি তোমার সেই মা। নীতিবোধ শেখানোর জন্য আমি তোমাকে এগুলো ইউটিউব, ফেসবুকে দিচ্ছি। তুমি এটা সাদরে গ্রহণ করো, তবে বাঁচবে জীবনে, না হলে তোমার জীবনের পথ খুব বেশি দূর যাবে না। তুমি অল্প সময়ের মধ্যে তোমার জীবনের বাতি তোমাকে ভাবতে হবে না, কারণ এগুলো উচ্ছন্নে যাওয়ার লক্ষণ, বহিঃপ্রকাশ। আমরা তো ভালো জিনিসটা নিই না, যত খারাপ জিনিস আছে সেইগুলোকে আমরা সহজে গ্রহণ করতে চাই। তো এই সুরুচি সর্বদা নিজেকে এমন ভাবে সাজিয়ে রাখতেন সুন্দর করে, এবং তিনি প্রথম পত্নী, তিনি হচ্ছে মহারাজ উত্থানপাদকে তিনি একেবারে কক্ষিগত করে রেখেছিলেন। অর্থাৎ সমগ্র রকম দিক থেকে তিনি মানে মহারাজ তিনার কথায় উঠতেন, বসতেন, সবকিছু করতেন সর্ব সময়। অর্থাৎ কামনা বাসনার মানুষ তো আমরা, তাই আমরা ওই সুন্দরের পতঙ্গের মতো সুন্দরের প্রতি আকৃষ্ট হয়ে ওইখানে জানি, পড়লে পরে
পতঙ্গ দেখবে না যেখানে আগুন জ্বলছে তার চারপাশে ঘুরে মরে আর ডানা চেটে পড়ে যায়, সেরকম এই প্রসঙ্গে একটা ছোট্ট করে আমি বিজ্ঞানের বিষয় তুলে ধরবো। এই কারণে মৌমাছি জানে, মৌমাছি অর্থাৎ পুরুষ মৌমাছি জানে যে আমি রানীর সঙ্গে মিলন করতে গেলে, জানে বলাটা ভুল হলো, জানলে তাহলে সে কোনোদিন ওরকম ছুটতো না। আমরা যারা ওই পুরুষ মৌমাছির মতো ছুটি, জানি না বলেই ছুটি। অর্থাৎ পুরুষ মৌমাছিরা হাজার হাজার পুরুষ মৌমাছি রানীর সঙ্গে মিলনের জন্য অনেক উঁচুতে চলে যায়, এবং রানী মৌমাছি এক পুরুষের সঙ্গে সঙ্গ লাভ করে না। রানী মৌমাছিও বিভিন্ন পুরুষের সঙ্গে সঙ্গ লাভ করে। এর কারণ হচ্ছে এক পুরুষের সঙ্গে সঙ্গলাভ, পুরুষ মৌমাছির সঙ্গে সঙ্গলাভ করার পর মৌমাছির ওই সঙ্গ অঙ্গ একবার সঙ্গলাভ করার পর সঙ্গ অঙ্গ তার ছেদন হয়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। তো অন্যান্য পুরুষরা দেখছে যে ওর এই দুর্গতি হয়েছে, তাহলে আমি যাব না রানীর সঙ্গে মিলনের জন্য। কিন্তু তারা পতঙ্গ, তাদের কিন্তু বুদ্ধি নেই, তারা কামাতুর হয়ে ওই রানীর সঙ্গে মিলনের জন্য যায় আর মৃত্যুবরণ করে। আমরা পুরুষ, যে সকল পুরুষ এই কাম চরিতার্থ কামাতুর হয়ে বিভিন্ন নারীর সঙ্গে সঙ্গ লাভের জন্য যাচ্ছি, আমরা একবার যদি ভেবে দেখি এটা হচ্ছে আমার যে শক্তি, বীর্য মানে শক্তি, এই শক্তি ক্ষয় করে আমি দুর্বলতা প্রাপ্তি হয়ে রুগ্ন শুকনো একদম শক্তিহীন হয়ে তাড়াতাড়ি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। মানুষ হয়ে যদি আমি না চেতন হই, সচেতন হই, তাহলে আমারও দুর্গতি হবে। আমি এতগুলো কথা এই কারণে বললাম যে প্রসঙ্গ ক্রমে কথাটা আসছে যে সুরুচি, তার রুচির দ্বারা খাদ্যে সমস্ত রকম দিক দিয়ে রাজাকে সে মোহিত করে রাখত। হ্যাঁ, বিভিন্ন ধরনের ভ্যারাইটিজ রান্না করে, বিভিন্ন ধরনের খাবারের দ্বারা, বিভিন্ন ধরনের সাজগুজের দ্বারা, বিভিন্ন ধরনের কথাবার্তার দ্বারা, হ্যাঁ, এই যে মোহিত করে রাখত। অর্থাৎ তিনি যে আরেকজন তিনার পত্নী আছে সুনীতি, যিনি নীতি বোধ নিয়ে চলেন, যিনি নীতি শিক্ষা দেন যে কোনটা করা উচিত কোনটা উচিত না, রাজার কিন্তু সেটা ভালো লাগে না। রাজার কোনটা ভালো লাগে? আমরা কি ওই উত্থান পাদের মতো নয় কি? আমরা যে সকল পুরুষ এই রকম, আমরা কি উত্থান পাদের মতো নয় কি? তাহলে আমি একটু বাদে বোঝাচ্ছি যে এখানে দুজন মায়ের চরিত্র তুলে ধরা হয়েছে। এই দুজন মা কিন্তু আমাদের একটা শরীরের মধ্যে রয়েছে, সেটা আমি একটু পরে বোঝাচ্ছি। তো এখন যেটা আমি বলছি, তাহলে সুরুচি এভাবে কুক্ষিগত করে রেখেছে, আর সুনীতি এখানে সুরানী আর দুরানীর মতো। সুরানী হচ্ছে সুরুচি আর দুরানী হচ্ছে সুনীতি। সুনীতি নিজের বুকের যন্ত্রণা নিজের মনে চেপে রেখে তিনি সর্বদা গোবিন্দকে আত্মসমর্পণ করে দিয়ে সর্বদা গোবিন্দের চিন্তায় তিনি নিমগ্ন থাকেন। তো আসুন সুনীতির মুখ থেকে আমরা একটা গোবিন্দ ভজন শুনি।
আমার প্রাণ গোবিন্দ হে, এ বিরহ জ্বালা বড় সইতে আমি নারী। আমার প্রাণ গোবিন্দ হে, এ বিরহ জ্বালা বড় সইতে আমি নারী। রাখো মোরে প্রাণে জড়ে, কেন দিলে বাহির করে আমার প্রাণ গোবিন্দ হে, এ বিরহ জ্বালা বড় সইতে আমি নারী। ভক্তি অর্ঘ্যের ডাল সাজিয়ে পুজিয়াবে নয়ন জলে, ভক্তি অর্ঘ্যের ডাল সাজিয়ে পুজিয়াবে নয়ন জলে। আমার ভক্তি সাধন হয়নি পুরো, তাই রেখেছ বাহিরে আমার প্রাণ গোবিন্দ হে, এ বিরহ জ্বালা বড় সইতে আমি নারী। দেখুন, একজন মজে আছে সর্বদা কাম রসে, রাজাকে নিয়ে দিব্যি আছে, আরেকজন গোবিন্দের কথা স্মরণ করছে যে হে গোবিন্দ, আমি তো তোমার সঙ্গে ভালোই ছিলাম, কেন তুমি আমাকে এই নরক যন্ত্রণা সহ্য করার জন্য এখানে পাঠালে। তো সুনীতি ভুল কমে রাজা মহারাজ সুনীতির সঙ্গে মিলিত হয়েছিল এবং সুনীতির গর্ভের সন্তান হচ্ছে ধ্রুব মহারাজ। ধ্রুব আর সুরুচির সন্তান হচ্ছে সুরুচির সন্তান, যাকে আমরা বলছি কি না উত্তম। সুরুচির পুত্রের নাম হচ্ছে উত্তম আর সুনীতির পুত্রের নাম হচ্ছে ধ্রুব। ধ্রুব মানে সত্য, ধ্রুব মানে জ্যোতি, ধ্রুব মানে অসীম, যার কোনো তুলনা হয় না। তো এই সুনীতি মা সর্বদা গোবিন্দের চিন্তায় ডুবে থাকতেন এবং স্বামীর কাছ থেকে যেটুকু প্রাপ্তি হয়েছিলেন সেটা তার স্বয়ং গোবিন্দকে স্মরণ করে তিনি এই পুত্র পেয়েছিলেন। তো সেই জন্য তিনি সেই সন্তানকে সেভাবে শিক্ষা দিয়েছিলেন যেটা সেই সন্তান বুঝতে পারে না যে তার কোনটা প্রাপ্তি লাভ করা উচিত। তো এই সুনীতির পুত্র ধ্রুব এবং সুরুচির পুত্র উত্তম দুজনের একটি ঘটনার কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সেটা হয়েছে একদিন উত্থানপাদ, রাজা উত্থানপাদ তার প্রথম পত্নীর সন্তান উত্তমকে কোলে বসিয়ে রাজ সিংহাসনে বসেছেন। তো ধ্রুব সেটা দেখে তার মনে হলো উনি তো আমারও বাবা, তাহলে আমি কেন ওনার কোলে বসতে পারবো না? তাই ধ্রুব বলল, আমি তোমার কোলে বসবো পিতা। তো
তখন পিতার ইচ্ছে থাকলেও বড় মা অর্থাৎ সুরুচি সঙ্গে সঙ্গে ধ্রুবকে বললেন যে তোর এখন এই পিতার কোলে বসা বা পিতার সিংহাসনে বসার যোগ্যতা নাই, কারণ তুই সুনীতির গর্ভে জন্মগ্রহণ করেছিস। তুই বিষ্ণুর উপাসনা করে যেদিন তুই আবার এ জন্ম অন্তর হয়ে যখন তুই আবার নতুন রূপে আমার গর্ভে জন্ম নিতে পারবি, তখন তুই তোর পিতার কোলে বসতে পারবি। কথাটা ধ্রুবকে ভীষণ আঘাত দিয়েছিল। শুনেই সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে ছুটে মার কাছে চলে গেল। মাকে গিয়ে জড়িয়ে ধরে বলল, মা, আমার কি অপরাধ? দাদা যদি কোলে বসতে পারে, তবে আমি কেন পারি না বাবার কোলে বসতে? জানো মা, বড় মা আমাকে কি বলেছে? আমি তোমার সন্তান বলে আমার যোগ্যতা নাই বাবার কোলে বসার। আমি যদি বাবার কোলে বসতে যাই, তাহলে আমাকে আবার স্বয়ং বিষ্ণুর উপাসনা করে আবার জন্মলাভ করতে হবে বড় মার গর্ভে। মা কথাটা শুনে খুব খুশি হলেন। সন্তান কাঁদছে, কিন্তু মা খুব খুশি হলেন, কারণ তিনি যে নীতিবাদ, স্বয়ং গোবিন্দ তাকে কখনো কুনীতির কথা শোনায়? তিনি তো সঙ্গে সঙ্গে আসতে পারতেন, মহারাজের কাছে দাবি রাখতে পারতেন যে ইনিও তো তোমার সন্তান, ইনিও তো আপনার সন্তান, তাহলে আপনি কেন একে কোলে নিলেন না? এই ধরনের কথা বলা হলো। তাহলে আমরা হলে কিন্তু ছুটে এর প্রতিবাদ করতাম। তো তিনি নীতিপরায়ণ, তো তাই তিনি বললেন, বাস্তব সত্য কথাটা তোমার সামনে তুলে ধরেছেন, সত্য কথা বলেছেন। তুমি বিষ্ণুর উপাসনা করো, যদি পিতৃকোল লাভ করতে চাও, তাহলে তুমি বিষ্ণুর উপাসনা করো। অর্থাৎ সুনীতি চেয়েছিলেন তার সন্তান এই পথে আসুক, কিন্তু একটা সুযোগ হয়ে গেল, তাই তিনি সান্ত্বনা দিয়ে বলবেন যে বড় মা তোমাকে ঠিক কথা বলেছে, তুমি ওটাতে খারাপ ভেবো না। বাবার কোল পেতে গেলে আগে তো গোবিন্দের কোল পেতে হয়, তো তুমি তো ছোট, গোবিন্দকে প্রাপ্তি লাভ করো, তাহলে তুমি বাবার কোল পেয়ে যাবে। আসল বাবা যে কে, সুনীতি সেটা বোঝাতে চাইছেন সন্তানকে এইভাবে। তো একদিক থেকে ধ্রুবর জিদ বেড়ে গিয়েছিল যে আমাকে বাবার কোলে বসতে দিল না। আচ্ছা ঠিক আছে, মা যখন বলছে, মা নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না, তো মার কথাটা আমি মানব। আর এমনিতেই তার জিদ হয়েছিল বাবার কোলে বসা, তো আমি বাবার কোলে বসবই। তখন ধ্রুবর বয়স মাত্র 5 বছর। ভাবুন, ভাবা যায় আমাদের বয়স কোথায় 90 পেরিয়ে যাচ্ছে, 100 পেরিয়ে যাচ্ছে, তাও আমরা বলছি এখন আমার গোবিন্দ ভজন করার সময় হয়নি, এখন আমার খাওয়ার সময়, এখন আমার উপভোগ করার সময়। অর্থাৎ উত্থানপাদ রাজার মতো আমরাও ওই রকম চলতে। তো সেই ধ্রুব তখন বলল যে মা, তুমি আমাকে সাজিয়ে দাও, আমি এখানে থাকলে আমার মন বসবে না, আমি বনে চলে যাব, সেখানে আমি স্বয়ং বিষ্ণুর গভীর তপস্যা করব, গভীর জঙ্গলে ঘুরতে। মা কিন্তু জানেন যে ওর মনে যখন বিশ্বাস এসে গেছে, আর আমি জানি আমার গোবিন্দকে, তিনি আমার সন্তানের কোনো ক্ষতি করবে না, তাই মা সন্তানকে সাজিয়ে বের করে দিলেন। তো চলুন, আমাদের ধ্রুব মহারাজ কি কথা বলতে বলতে বনে গমন করলো।
কৃষ্ণ কৃষ্ণ বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে চল অনিবার, কৃষ্ণ কৃষ্ণ বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, বুঝে বোঝে না মন তুমি যে অনিত্য, কেউ তো কারো নয় এ কথাটা সত্য, বুঝে বোঝে না মন তুমি যে অনিত্য, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, এক বিন্দু আশা তুমি হারিও না রে, কৃষ্ণ কৃষ্ণ বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। ধ্রুব মনের আনন্দে ওই 5 বছরের শিশু, তার এতটুকু ভয় নেই যে জঙ্গলের মধ্যে কত জন্তু জানোয়ার কত কিছু আছে, তার মনে কোনো ভয় নেই, তার শুধু একটাই চিন্তা যে আমাকে বাবার কোল পেতে হবে, এবং সেটা স্বয়ং বিষ্ণুর তপস্যা করে। দেখো এই জিদ মানুষকে কোথায় পৌঁছায়। আমরা যদি ভালো কিছু প্রাপ্তির জন্য জিদ করি, মানে জিদ মানে কি, যে আমি করবই করব, তাহলে কিন্তু আমার প্রাপ্তিটা হবে। আমার গোবিন্দ কাউকে নিরাশ করেন না। তো এদিকে নারদ মুনি পরীক্ষা করার জন্য, যেহেতু শিশু, পরীক্ষা করার জন্য নারদ মুনি চলছেন। নারদ মুনি তো খালি হাতে আসেন না, তিনি বিনা বাজাতে বাজাতে আসছেন। শ্রীমন্নারায়ণে নারায়ণে হরি হরি, শ্রীমন্নারায়ণে নারায়ণে হরি হরি, তেরি লীলা নারী নারী, শ্রীমন্নারায়ণে নারায়ণে হরি হরি। প্রহ্লাদের কাছে এসে পৌঁছে গেল, ধ্রুবর কাছে এসে পৌঁছে গেল। তো ধ্রুবকে দেখে বলছে, আরে তুমি কোথায় যাচ্ছ? এইভাবে ভজন করতে করতে, আনন্দে নাচতে নাচতে। বলছি কেন? আমি গভীর জঙ্গলে যাচ্ছি বিষ্ণুর তপস্যা করার জন্য। বলছি তুমি এখন ছোট, তুমি বাড়ি চলে যাও, বাড়ি ফিরে যাও, যখন তুমি বড় হবে তপস্যা করতে গেলে ওখানে তুমি খাওয়ার দাওয়ার কিছুই পাবে না। তো জঙ্গলের মধ্যে তুমি অনেক রকম হিংস্র পশু জন্তু আছে, তুমি সেখানে তোমার ক্ষতি হয়ে যাবে। তুমি বড় হও, যখন তুমি নিজেকে সামলাতে পারবে, শক্তি সঞ্চয় করবে, তখন তুমি ওখানে যাবে। বলছে না, আমাকে আমার বাবার কোলে বসতে হবে, আমার গোবিন্দের ভজন করে, আমার বিষ্ণুর তপস্যা করে আমাকে বাবার কোলে বসতে হবে। তো তখন নারদ মুনি অনেক রকম ভাবে বোঝালেন যে তোমার মা তোমার জন্য কষ্ট পাবেন। বলছে না, আমার মা আমাকে সাজিয়ে বের করে দিয়েছেন, আমার মা কষ্ট পাবেন না। তো কোন রকম কোন দিক থেকে যখন তাকে নিরাশ করানো গেল না, তখন বললেন যে ঠিক আছে, তুমি, নারদ মুনি নিজে নিয়ে গিয়ে একটি গাছের তলায় তাকে বসিয়ে দিলেন, যে এইখানে তুমি, তাকে নাম দিলেন, বললেন তুমি এই নাম এইখানে জপ করতে থাকো। তো ধ্রুব প্রথমে সেই নাম জপ করতে থাকলো, কিন্তু তার যখন খিদে পেয়েছে তখন সে কি করবে, কি খাবে? প্রথমে একদিক ছাড়া খেতে শুরু করলো, তারপরে চলে যায়, জল খায়, এরকম খাওয়ার পাবে কোথায়? সব দিন তপস্যায় বিঘ্ন হচ্ছে, খাওয়ারের সন্ধানে গেলে এদিকে তপস্যা হচ্ছে না। তখন সে কি করলো,
যে খাওয়া দাওয়া ছেড়ে দিল। তো দেখা গেল সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ চলে যাচ্ছে, খাওয়ারে তার রুচি নেই, তার শুধু তপস্যা যে কখন নারায়ণ তাকে দেখা দেবে। আর মাঝে মধ্যে কুল, মানে জঙ্গলের কুল পেরে নিয়ে এসে মাঝে মাঝে তাই খেয়ে সে কাটালো। এরকম দীর্ঘদিন কাটাতে কাটাতে, মানে নাম জপ করতে 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 মাস চলে যায়। হ্যাঁ, মাস যেতে যেতে তো সে তপস্যার, মানে ভজনের পরিবেশ পরিবর্তন করলো। কখনো এক পায়ের উপরে পা তুলে দিয়ে এরকম তপস্যা করছে নারায়ণের। তারপরে আবার কিছুদিন এরকম করার পর বুড়ো আঙুলের উপর দাঁড়িয়ে তপস্যা করছে, নারায়ণের নাম করছে, নাম জপ করছে। তো এরকম পরিবেশ দেখে, যে মাসের পর মাস চলে যাচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, এরকম এক নিঃশ্বাসে সে তপস্যা করে যাচ্ছে, তখন স্বয়ং লক্ষ্মী দেবী থাকতে পারলেন না। যে সন্তান তো, আমার সন্তান এত কষ্ট পাচ্ছে, তুমি কিছু সুরাহা করবে না? তো স্বয়ং গোবিন্দ তখন বালকের কাছে, তার আগে এই যে তপস্যায় রত আছে, নাম করছে মুখে, তপস্যা করছে গভীর ভাবে, এক পায়ের উপর পা তুলে দিয়ে, দেখলো বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, বিভিন্ন প্রজাতির অর্থাৎ খাদ্য খাদক একসঙ্গে বসে তার ভজন শুনছে, নাম শুনছে। হ্যাঁ, তো তখন সে মাঝে মাঝে ধরে জিজ্ঞেস করছে যে, তুমি কি আমার নারায়ণ? তুমি কি এই বেশে এসেছো আমাকে দর্শন দেওয়া? এই দেখতে দেখতে তো গোবিন্দের মনে হলো যে না, স্বরূপে যাই। তিনি আড়াল থেকে কথা বললেন যে, তুমি, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি বাড়ি চলে যাও, আর তোমার কার্য সিদ্ধি হয়ে গেছে, তুমি পিতার কোলে বসতে পারবে। তখন বলছে, না, আপনি কে বলছেন? আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না, আপনি যে আমার স্বয়ং বিষ্ণু, তো আপনার দর্শন না পেলে তো আমি যাব না। তখন স্বয়ং বিষ্ণু সম্মুখে এসে দাঁড়ালেন, তিনার সেই চতুর্ভুজ রূপে, এবং ধ্রুবকে দর্শন দিলেন এবং বললেন যে, তোমার কার্য সিদ্ধি হয়ে গেছে, তুমি যাও, এবার তোমার পিতার কোলে বসতে পারবে। তো স্বয়ং নারদ মুনি উপস্থিত হলেন ধ্রুবকে সঙ্গে নিয়ে পিতার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তার আগে নারদ মুনি এই সংবাদ তার পিতাকে দিয়ে এলো যে, ধ্রুব সাধনায় সিদ্ধি লাভ করেছে, এবার কিন্তু আপনি তাকে কোলে বসাতে বাধ্য। তখন মহারাজ তার উত্তম প্রথম সন্তান উত্তম এবং আরো সমস্ত ঘোড়া ইত্যাদি ইত্যাদি সমস্ত মোটামুটি সাজিয়ে ধ্রুবকে নিয়ে যাওয়ার জন্য সব পাঠিয়ে দিলেন। তো আনন্দে হুল্লোড় করতে করতে যেই ধ্রুব কাছে গিয়ে পৌঁছেছে, তখন যে মা তাকে এই ধরনের অভিশাপ থেকে বলে মানে ছোট করা, তো তিনি এসে সন্তান হলেও মানে কিভাবে তার কাছে ক্ষমা চাইবে তিনি ভাবতে পারছেন না, যে আমি তোমাকে ছোট করেছিলাম, কিন্তু তুমি যে এত মহৎ আমি সেটা বুঝতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তো বাবা তখন তাকে বলে, তুমি আমার কোলে বসো এবং এই রাজ্য শাসন তুমি এই ছোট বয়সে যেভাবে তুমি পেলে, স্বয়ং গোবিন্দের দর্শন পেলে, তো আমি তো পাপি তাপি, তো এই রাজ্য শাসন করার দায়িত্ব তোমাকে দিলাম। তো ধ্রুব তখন নারদ মুনি বলছে, অবশ্য গোবিন্দ বিষ্ণু পাঠানোর সময় বলে দিয়েছিলেন যে তুমি যাও, ওখানে তুমি সিংহাসন। আর একটুখানির মধ্যে আমি শেষ করে দেব।
তো স্বয়ং বিষ্ণু বলেছিলেন যে তুমি ওখানে তোমার যতদিন থাকতে ভালো লাগবে তুমি থাকবে, আর তারপরে তুমি তোমার জন্য আমি লোক বানাচ্ছি, ধ্রুব লোক, সেখানে তুমি এসে সেই ধ্রুব লোকে তুমি থাকবে। তো এই ধরনের আশ্বাস পেয়ে ধ্রুব পিতার কোল পেলেন, কিন্তু তিনি বললেন যে আমি এখানে থাকতে পারবো না, আমার জন্য যে লোক বানানো হয়েছে আমি সেখানে শাসন করার জন্য আমাকে সেখানে থাকতে হবে। তো তিনি সঙ্গে সঙ্গেই চলে গেলেন, মাকে নিয়ে তিনি ধ্রুবলোকে চলে গেলেন। স্বয়ং গোবিন্দ দুটো রথ পাঠিয়ে দিলেন, প্রথম রথে মাকে তুললেন, মা যেহেতু তার গুরু, তো সেই গুরুকে আগে পাঠালেন এবং গুরু পথ দেখিয়ে নিয়ে চললেন ধ্রুবকে তার সেই জায়গায় পৌঁছানোর জন্য। তো সেই ধ্রুবলোক আজকে সমগ্র দেবদেবীরা পরিক্রমা দেন, আর সপ্তর্ষি সপ্ত ঋষি যারা আমরা সপ্তর্ষি মন্ডল বলি, এই সপ্তর্ষি মন্ডল সপ্ত ঋষি ধ্রুবলোক ঘিরে আছেন সর্বদা। ইনারা তপস্যা করছেন, অর্থাৎ বিষ্ণুর তপস্যা করছেন সেই ধ্রুবলোকে বসে নিশ্চিন্তে। তাহলে সেই ধ্রুবলোক সম্পর্কে আমরা জানলাম এখন, যেটা ভূগোলে আমরা ধ্রুব তারা হিসেবে জানি। তো এর সঙ্গে আমাদের চরিত্রের কি মিল আছে দেখুন। এই যে আমি বলছি না সুরুচি এবং সুনীতি, আমি যদি সুরুচির বৈশিষ্ট্য গ্রহণ করি তাহলে আমার সন্তান কিন্তু রুচিসম্মত হবে। অর্থাৎ আমি সন্তানকে সর্বক্ষণ শেখাচ্ছি এটা খাবি না, এটা পড়বি না, এটা খা, এটা পড়, ছোট থেকে কিন্তু এই শিক্ষাটা আমরা দিই বেশি করে। কিন্তু সচ্চিদানন্দ যে সত্য কথা বলা, সত্য পথে চলা, সুনীতির যে নীতি, সেই নীতিটা কিন্তু আমরা গ্রহণ করি না। তাহলে সেই নীতি যখন আমরা গ্রহণ করছি না, তাহলে আমার সন্তান শিখবে কোত্থেকে? সেই জন্য আপনি বাস্তবের সঙ্গে মিলিয়ে নিন যে বাচ্চাদের মধ্য থেকে যে এই ধরনের আচরণ, কথাবার্তা, চাল চলন, ভাবভঙ্গি সবকিছুটাই উগ্র, তাহলে আমি যে মা, সেই আমার মধ্যে যদি সেই নীতিবোধ না থাকে, সত্য কথা বলা, সত্য পথে চলা, সচ্চিদানন্দের সঙ্গে যুক্ত হওয়া, এই পরামর্শ তাকে আমরা দিই না। কারণ আমি নিজেই জানি না, আমি নিজেই গ্রহণ করি না, তো তাকে দেব কি করে? তো এইগুলো যখন আমরা নিতে পারবো, আমাদের মধ্যে এই দুটো বৈশিষ্ট্য রয়েছে। একটি মায়ের মধ্যে এই সুরুচি এবং সুনীতির বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনটা গ্রহণ করব আর কোনটা বর্জন করব সেটা আপনারাই বেছে নেবেন। আর আমি বলবো যে আমি প্রত্যেক যিনারা শুনছেন তিনাদেরকে বলবো যেন প্রত্যেক মা যেন সুনীতি হয়ে ওঠে, আর আমি সুনীতি মা হিসেবে আপনাদের এই নীতি শিক্ষাটা দেওয়ার জন্য, অর্থাৎ নিজে গ্রহণ করার জন্য আজকে এই অমৃতময়ের অমৃত কথা পরিবেশনের মাধ্যমে উপস্থাপন করতাম। তো চলুন, আমার নেট বারবার আমাকে সিগন্যাল দিচ্ছে ছেড়ে দেওয়ার জন্য, তো আমি আর বেশিক্ষণ ধরে রাখবো না, আমাকে শেষ করতে হবে, কারণ নেট চলে গেলে আমি আর শেষটাও করতে পারবো না। তাই বলি, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমন রাসবিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। জয় জয় রাধাকান্ত, রাধা বিনোদ শ্রী রাধা গোবিন্দ, জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, জয় জয় শ্রীরূপ মঞ্জরি আদি মঞ্জরি অনঙ্গ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ,
রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীরা বৃন্দ, তোমরা কৃপা করি দেহ যুগল চরণের বৃন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী ভগবান ভট্ট দাস রঘুনাথ। এই জয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মই তার দাস, তাসবার পদরে মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শুনে বাস, জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয় গোসাই যাবে ব্রজ করেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে বদাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পদ হৃদে করিয়াস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। গুরুদেব গৌরচন্দ্রায় শ্রী রাধিকায় স্তদালয়, কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় গুরু জয় গুরু জয় গুরু।